ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী প্রশ্রয় পাবে না। গণভবন থেকে দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। এ সময় উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভারত থেকে 1100টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পর সোমবার প্রথম ভিডিও কনফারেন্সে মুখোমুখি হলেন দুই শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাকে এবং আমার দলকে অভিনন্দন জানানোর জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে বাংলাদেশের সবে ভালো আছে। গণভবন প্রান্ত থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত নরেন্দ্র মোদী যৌথভাবে 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক যুক্ত করার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলায় 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं और मुझे पूरा विश्वास है कि पिछले 5 वर्ष हमारे लिए जितने गौरवशाली रहे हैं, आगामी 5 वर्षों में हमारे द्विपक्षीय संबंध उससे भी अधिक ऊंचाई हासिल करेंगे। সহযোগিতামূলক এসব প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমাদের এ অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে, বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। যাত্রীদের এ ব্যাপারে সচেতন করতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। ব্লু ইকোনমি ও মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ও সাইবার সিকিউরিটির মতো খাতেও উভয় দেশ সহযোগিতা সম্প্রসারিত করেছে বলে জানান দুই দেশের শীর্ষ নেতৃত্ব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।